This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ডায়মন্ড হারবারেও কিন্তু অ্যাকশন মোডে পুলিশ। উস্তিতে মাটি ব্যবসায়ীকে গুলি করে খুনের কিনারা, গ্রেফতার করা হলো 8 জনকে। প্রযুক্তি নয়, ম্যানুয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই বাজিমাত ডায়মন্ড হারবার পুলিশের। ডায়মন্ড হারবার মেডিকেলে শ্লীলতাহানি এবং চিকিৎসক নিগ্রহের তদন্তেও তৎপরতা। পরের পর অ্যাকশন, গ্রেফতারি। উস্তি গুলিকাণ্ডে ধরপাকড়, পুলিশের জালে 8। দক্ষিণ 24 পরগনার উস্তিতে মাটি ব্যবসায়ী বুদ্ধদেব হালদার খুনের ঘটনায় পুলিশের অ্যাকশন। সোর্সেই বাজিমাত পুলিশের। সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরবর্তীকালে যারা রেকি করেছে, যারা ইনফরমেশনটা পাস অন করেছে এবং যারা ওদেরকে পালাতে সাহায্য করেছে, প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যেটা ম্যানুয়াল ইন্টেলিজেন্স, যেটা কনভেনশনাল পুলিশিং, সেটা এক্ষেত্রে খুব সাকসেসফুল হয়েছে। এবং আমরা যেটা আমাদের যেগুলো অফিসারদের যে সোর্স এবং আমাদের একদম টোটাল আপ টু দ্য র্যাঙ্ক অফ সিভিক ভলেন্টিয়ার, আমরা ওদের যে প্রোফাইলিংগুলো করতে পেরেছিলাম, আমাদের মোবাইলের উপর অ্যাজ সাচ কোনো ডিপেন্ডেন্স আমরা পাইনি, সেই জায়গাটা বন্ধ ছিল। তো তারপরে আমরা উই কুড ট্র্যাক দেম ডাউন। উস্তি এলাকার মাটি ভরাট ও জমি বিক্রির রাশ কার হাতে থাকবে? পুলিশ সূত্রে খবর, তাই নিয়েই বুদ্ধদেব হালদার ও খোকন মণ্ডলের মধ্যে বিবাদ চলছিল। তার জেরে 6 ফেব্রুয়ারি রাতে উস্তির বাগারিয়া বাজারে শুট আউট, গুলিতে খুন হন বুদ্ধদেব। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মাটি ব্যবসায়ী বুদ্ধদেবকে খুনের জন্য 5 লক্ষ টাকা সুপারি দিয়েছিল তারই একসময় সহযোগী খোকন। ধৃতদের মধ্যে 3 জন অটো চালক। অটো চালানোর আড়ালে নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত ধৃতরা। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটর বাইক। এছাড়াও ধৃতদের থেকে মিলেছে 3টি ওয়ান শটার ও 8 রাউন্ড কার্তুজ। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউতে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিনোদ পণ্ডিতের পর অভিযুক্ত আরও এক সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বিজু দাস স্থানীয় নওশা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের গ্রেপ্তার করাই শুধু নয়, হাসপাতালের সকল কর্মচারীর নাম পরিচয় থানায় জমা দেওয়া যে কর্তৃপক্ষের কর্তব্য, সেটা স্মরণ করিয়ে দিয়েছে পুলিশ। আমরা খুব এই তদন্তের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল যেখান থেকে আমরা মানে যে কারণে এটা আর পরবর্তীকালে যাতে না ঘটে, আমরা হসপিটাল অথরিটির সঙ্গেও উই আর ওয়ার্কিং ইন ট্যান্ডেম উইথ দেম। সো সেই জায়গাটা আমরা দেখব। এই ডায়মন্ড হারবার মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে তরুণীর মৃত্যু ঘিরে ডাক্তার নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে অ্যাকশন পুলিশের। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ট্যাংরার খবর প্রথম থেকেই উত্তেজনা তৈরি করেছিল, আর এবার আরও একটা নতুন তথ্য সামনে আসছে। মরার ভান করে প্রাণ রক্ষা ট্যাংরার নাবালকের। চাঞ্চল্যকর বয়ান প্রণয়দের ছেলের। পায়েসে মেশানো ঘুমের ওষুধ, তাতে কিছুই হয়নি। শ্বাস আটকে মরার ভান করায় সে বেঁচে গেল। আর এদিকে প্রসূন এবং প্রণয়, এদের এই 2 ভাই, তাদের বয়ানে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রসূন পুলিশকে জানিয়েছে যে সুদেষ্টা এবং রমি তারা নিজেরা নিজেদের হাত কেটেছেন। যদিও ময়না তদন্তের রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। সেই রিপোর্ট বলছে যে আঘাতের ধরন নিজের হাত কাটবার মতো নয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল বাবা কাকার সঙ্গে গাড়িতে উঠছে নাবালক, তারপর মেট্রো পিলারে ধাক্কা। সেই থেকে হাসপাতালে ভর্তি ট্যাংরার কিশোর। মা, কাকিমা, দিদি কেউ বেঁচে নেই। বাবা কাকার ভবিষ্যৎ কি সে জানে না। বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। তার কাছে কিশোর ঘটনার যা বিবরণ দিয়েছে তা শিউরে ওঠার মতো। তার দাবি, বাবা কাকার ব্যবসায় যে মন্দা চলছে জানতে পেরেছিল জানুয়ারি মাসে। পাওনাদারদের হাত থেকে বাঁচতেই চরম সিদ্ধান্ত নেয় পরিবার। পায়েসে মেশানো ঘুমের ওষুধে কোনো কাজ হয়নি। মা কাকিমা শেষ মুহূর্তে আত্মহত্যায় রাজি হননি। জোর করে তাদের খুন করা হয়। দাবি নাবালকের। ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে। সেটা বাড়ি থেকে বেরোয়নি। ও বললো যে একদম ছাদে উঠে গেছিল। বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি। ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাক্টে রাজি হননি। ওর কাকিমা এবং ওর কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল। নাবালকের দাবি, কাকা বালিশ চাপা দিয়ে তাকে খুনের চেষ্টা করে। শ্বাস আটকে মরার ভান করায় রক্ষা পায়। ও মারা যাবার 2 দিন আগে ওর মা, বাবা আর কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি। ওকে বলেছে এটা বড়দের ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না।
এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে, ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি। ও যেহেতু যোগব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি। প্রাণে বাঁচলেও ওপরের তলায় গিয়ে নাবালক যা দেখে তা কোনো বিভীষিকার থেকে কম নয়। ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা, কাকিমা এবং দিদি পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপর ও আরও উপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। শেষ মুহূর্তে কেন আত্মহত্যায় রাজি হলো কিশোর? বলো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। শিশু সুরক্ষা কমিশনকে নাবালক জানিয়েছে সে দাবা খেলতে পারে। ভেবেছিল দাবার টুর্নামেন্ট খেলে টাকা উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচাবে। সেই ইচ্ছা আর পূরণ হলো না, তার আগেই সব শেষ হয়ে গিয়েছে। বাচ্চাটির মনে একটা ভয়ঙ্কর দাগ কেটে গেল। পরবর্তীকালে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো সমস্যা হতে পারে তার, এবং যত বড় হবে সম্পর্ক, খুব কাছের সম্পর্ক থেকে বিশ্বাসঘাতকতা সে দেখেছে, সম্পর্কের প্রতি হয়তো তার বিশ্বাসটা উড়ে যাবে। এরকম একটা অ্যাকিউট স্ট্রেসের পর থেকে তার মধ্যে যে সমস্ত একটা মেমোরি থাকবে, সেই মেমোরিগুলো তখন রিপ্রেশনের চেষ্টা করা হবে, কিন্তু সমস্ত মেমোরিগুলো রিপ্রেসড হবে না, কারণ তার চোখের সামনে যে ঘটনাগুলি ঘটে গেছে সেগুলো অত্যন্ত ভয়ানক এবং তার ফ্ল্যাশব্যাকের মতো বারবার কিন্তু ভবিষ্যৎ জীবনেও আসতে পারে। তাই এক্ষেত্রে প্রথমত দরকার তার সাথে কথা বলে তার ডিব্রিফিং করা, এবং ডিব্রিফিংয়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নাবালকের ভবিষ্যৎ কি হবে তা এখনো অনিশ্চিত। পরিবারের কেউ দায়িত্ব নিতে চাইছেন না। নাবালকের ইচ্ছা কাকিমার মা বাবার কাছে থাকা, তারা রাজি না হলে এক পরিবার দত্তক নিতে ইচ্ছুক বলে জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।